ওই দিন সূর্য উদয় হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এদিকে জিবরাইল এসে বলেন, রাসূল গো, আজকে কি ফজর আজান হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। আজান হয়েছে না? জোরে বলেন, আজান হয়েছে না? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি জানো না নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, সুরলিত কণ্ঠে সুন্দরভাবে আজান দিয়েছে, আমার পছন্দ হয়েছে, সাহাবায়ে কেরামেরও পছন্দ হয়েছে। তুমি কি ঘুমায় আছলা নাকি? কেন আজান শুনতে পাইলা না? জিবরাইল বলে, রাসূল গো, আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, এই ব্যাপারে তর্ক করতে চাই না। আমি নিজে আসি নাই, আমাকে মহান আল্লাহ পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল ফজরের আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের এই সম্মান বাড়াই দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ আযান না দিবে আরশে আজিমে আযানের আওয়াজ বুঝবে না। আল্লাহ নবী বললেন, বেলাল রে, আবার নতুন করে আযান দিয়ে দাও। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বরের নির্দেশ পেয়ে বেলাল আযান শুরু করলেন। আযান দিতে দিতে বেলাল বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমরা কিন্তু ভালো লাগবে। বাইশে কইব যে কোন পাগলা মলে ভিতরে লইছে, এত তাড়াতাড়ি ফজর আজান দিয়া লাইছে। বেলাল যখন সুরলিত কণ্ঠ ছাড়া আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে আজান দিয়েছে, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তাকায় দেখো পূর্ব দিগন্তে সূর্য উঁকি মেরেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহ নবী বলেছেন, বেলাল আমাকে ভালোবাসে, আমাকে মুহাব্বত করে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, আমি রাসূলের ইতাআত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান ইজ্জত বাড়াই দিয়েছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নবী বলেন, জান্নাতের চাবি আমার কাছে থাকবে, একটা লোক আমার আগে ঢুকতে পারবে না। আমি যখন জান্নাতি চাবি দিয়ে জান্নাত খুলে দিব, আমার আগে আমার বেলাল আমার জান্নাতি লাগাম টেনে টেনে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর আমি আখিরি জামানার পয়গম্বর সবার আগে জান্নাতে ঢুকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেকেশি তাজা কে আজারে নবাশত, কাসিরাবা কাসে কারে নবাশত, কাসিরাবা কাসে কারে নবাশত। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা চান আল্লাহকে আতুরে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বেলাল যেমনি ভাবে রাসূলের ইতাআত করেছে, রাসূলের অনুসরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন গঠন করেছে। আপনি আমি যদি সেইভাবে গঠন করতে পারি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, বেলালের মতন আমাদের সম্মান মহান আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الشاعر أإمام الأولين الآخرين بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين آخر مدبود فخر الأولين شريعته طريقته تمامي حقیقت میں محمد کی غلامی جہاں تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی تو کجا سنت احمد کجا با محمد کیبوت نسبت را آر شیطان میکنینا مدولی غنولی نانو دستای بنولی آب در کشتی غلاک کشتی است اب اندر زیر کشتی پشتی است اب اندر زیر کشتی پشتی است إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिन की सूरज डूब रही है हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही সবাই মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है अल्लाह अल्लाह मुमिनों का कम है अल्लाह अल्लाह तू मेरा सतरुखा है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अला या साकिनल क़स्र मुअल्ला ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وجنود الخراب قليل عمرنا بدار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي नजर आते हैं हर जर्रे मीना जारे मोहम्मद के कब्र में शम चुमे हर गुल मेघे जलवे मोहम्मद के अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী নারাচাতল ইসাইন আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও ইসলামী মহাসম্মেলন উপস্থিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি এই জনপদের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল কাশেম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা নেত্রকোনা উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব সভাপতি ইমাম ও উলামা পরিষদ আটপাড়া
উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী সাহেব দামাত বরকতুল আলিয়া সেকুন বাগিচা ঢাকা। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথি এবং বিশেষ আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকতুল আলিয়া। উপস্থিত হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব, হযরত মাওলানা মুফতি নূর মোহাম্মদ খান সাহেব। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম। উপস্থিত আমার সম্মুখে পরম শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম। উপস্থিত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তরুণ কিশোর যুবকেরা, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে রয়েছেন মুহতারিমা সম্মানিতা মা বোনেরা। শুরুতেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। কালিমাতুশ শুকর, যিনি আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে মহাসম্মেলনে, ইসলামী মহাসম্মেলনে কবুল করেছেন, সেই মহান রবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কি বলে ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কি বলেন ঠিক কিনা? নিজেকে চেনার তুমি তৌফিক দাও, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সকলে বলেন আমিন। আল্লাহকে চেনার দরকার আছে না নাই? নিজেকেও চেনার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? তুমি গো দয়াবান আল্লাহ, তুমি গো দয়াবান, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখি ভুবন আল্লাহ, আমরা দেখি ভুবন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কানা বানাই দেও দেখতে পারতাম? জোরে বলেন দেখতে পারতাম? আল্লাহ যদি ঘাট ধরে ভারতে পাঠাই দিতে, বাংলাদেশের এই মহাসমাবেশ দেখতে পারতাম? আমাদেরকে দেখাচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আমাদের প্রতি দয়া করেছেন কে? তুমি গো দয়াবান আল্লাহ, তুমি গো দয়াবান, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু, তোমার মায়ায় আমরা দেখি ভুবন আল্লাহ, আমরা দেখি ভুবন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আখিরি মোনাজাত দিয়ে কারা কারা যাইতে রাজি আছি আল্লাহকে হাত উঠায় দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সময় খুব অল্প। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের 14 নম্বর হাদিস। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আল্লাহ পাক এই গোলামের জবান দিয়ে যেন কিছু দামি কথা বের করে দেন, যেগুলো শুনে আপনারা এবং আমি নিজেও আল্লাহর জান্নাতি মেহমান হতে পারি। সকলে বলুন আমিন।
একটু জোরে কর না আমিন। আমি সরাসরি ভূমিকা না যে সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদেরকে একটি কথা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইন্না মাতাউল গুরুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে জানাই দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, সকলকেই মরণ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। ঘোষণা দিয়েছেন কে? একটু জোরে কন্যাকে। পিছনের লোকগুলাই মনে হয় মরবো না, কথা কয় না। আপনারা থাকতে পারবেন? জোরে বলেন, থাকতে পারবেন? যিনি থাকতে পারার তিনি তো থাকতে পারেন নাই। বালাকুল মাউত আজরাইল, আপনার নবী, আমার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক স্পেশাল অফার আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আপনি যদি চান আরো কিছুদিন থাকতে পারবেন, আবার চাইলে এখন আমার সঙ্গে চলে যাইতে পারবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সুযোগ আপনার আমার আছে নাকি? একটু জোরে বলেন আছে? শেখ হাসিনার মনে আছে? জোরে কোন আছে? মোদির মনে আছে? জোরে বলেন পৃথিবীর কারো আছে নাকি? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কারো এই সুযোগ আর কোনোদিন আসবে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এই সুযোগ করে দিয়েছেন। আল্লাহ নবীকে মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলেন, রাসূল গো, এটা শুধু আপনার সম্মানে মহান আল্লাহ আপনাকে এই অবকাশ দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আর কিছুদিন থাকতে চান কিনা? আল্লাহ নবী বললেন, না, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আম্মা জানে রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, সবাই আমার দিক তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেছে, একবার হাত পা গুলো লম্বা করে, আবার বাঁকা করে, আবার লম্বা করে, আবার বাঁকা করে। আপনারা দেখবেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, প্রত্যেকটা মানুষ এবার টানা হাসরা করে, কি করে না? একটু জোরে বলেন। আম্মা জানে রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। নবীর গুনাহ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? নবীর কোনো গুনাহ নাই, নবীজি মাসুম। আমার ধারণা পাল্টে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা চলতেছে, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। নবীর মৃত্যু যন্ত্রণায় একবার হাত পা লম্বা করে আর একবার বাঁকা করে। আপনারা দেখবেন অনেকের যখন মৃত্যুর সময় চলে আসে, অনেকের জিহ্বা বের হয়ে যায়, অনেকের চক্ষু উঠে যায়, অনেকের প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। দেয় কি দেয় না? একটু জোরে কোন না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর দিয়ে ঢাকা ছিল। আম্মা জানে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি চাদরটা টান দিয়া সরালাম, তাকে দেখি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা পশমে গুণা দিয়া ঘাম ঝরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে কোন নবীজির যদি মৃত্যুর যন্ত্রণা হয়, নবীর মৃত্যুর সময় যদি এই অবস্থা হয়, আপনার আমার কষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো?
কেউ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু যখন হয়ে যাবে, দুনিয়া থেকে তোমরা যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোটা জীবনের আমলের প্রতিদান দিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারলো, জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি হলো সফল কাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ মনে হয় কিছু বুঝে যাইতে চাই না মনে হয়। জোরে বলেন জান্নাতে যেতে চাই কি চাই না? কারা চান আল্লাহকে হাত উঠায় দেখান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। বেগেশতা কে আজারে নবাশুদ কাসিরা বা কাসে কারে নবাশুদ কাসিরা বা কাসে কারে নবাশুদ। আল্লাহ পাক সূরা নাজিয়ার ভিতর জানাই দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা রে, দুনিয়ার মানুষেরা রে, ভালো করে শুনেন। আর আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ঘোষণা দিয়েছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু মানুষ দুনিয়াতে আছে নিজের খেয়াল খুশি মতন চলে, যা মনে চায় তা করে, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আলেম ওলামাদের কথা মানে না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আপনাকে এলাকাটা ভালো দিকে মনে হয় নাই? জোরে কোন আছে নাকি? নির্বাচনের সময় আরো ভালো বুঝতে পারবেন, কি বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে কয়টা দিমু হেটা দিমু, নির্বাচনের পরে কয় দিলাম না, তুমি আমার কি করবো? ঘুমে ধরে লিস নি আপনাকে? জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাই দিচ্ছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে পড়ে থাকে, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আলেম ওলামাদের কথা মানে না, কোরআন হাদিস মানে না, এমন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সরাসরি জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না ফরমানি করে না, গুনাহ করে না, গুনাহ করলে দেখেন কে? আল্লাহ। একটু জোরে কন্যা কে? না ফরমানি করলে দেখেন কে? চুরি ডাকাতি করলে দেখেন কে? দেশের মালামাল সরায় অন্য দেশে পাচার করলে দেখেন কে? আল্লাহর ডরে, আল্লাহর ভয় না ফরমানি করে না, গুনাহ করে না, চুরি ডাকাতি করে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে দাঁড়ায় গোটা জীবনের হিসাব দিতে হবে। এই ভয় জানা না, ফরমানি করে না, গুনাহ করে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এমন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার দিক তাকান, কেউ শব্দ করবেন না, খুব খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে
হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলেম ওলামা যেখানে, কাদিয়ানীরা যেখানে, সাদিয়ানীরা যেখানে, নারায় তাকবীর। হুজুর চলে আসছে, কেমনে আর আলোচনা করি, এটা বিয়াদবি হয়ে যায়। আজকে কোরআন হুজুর শোনাই, আরেকদিন আপনাদেরকে শোনাই দেবো ইনশাআল্লাহ। আর তো জোরে কর না ইনশাআল্লাহ, না বাকিটা শেষ করে দিতাম। কারা কারা শুনতে রাজি আছে না? তো ডান তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ তো আর করণ যাবে না, ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেই। সবাই খুব তাকান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর দরবারে গেলেন, আল্লাহকে দেখলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করতে গেলেন, সেখানে বেলালের খরমের আওয়াজ পাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের দাম বাড়াই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এক কথায় বেলাল আল্লাহ রসুলকে ভালোবাসতেন, আল্লাহ এবং রসুলের ইতাআত করতেন, এই জন্য তার দাম বেড়ে গেছে। কে বলেন ঠিক কিনা? একটু জোরে কন্যা ঠিক কিনা? কেমন বাড়ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, রাসূল গো, বেলালকে দরকার নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেন, সুন্দর সুরলিত কণ্ঠে আযান দিবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী তাদের পরামর্শ গ্রহণ করে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নতুন মুয়াজ্জিন সুন্দর করে সুরলিত কণ্ঠে আযান দিল, কিন্তু ভোর হয় না। সবাই বলতেছে মনে হয় মুয়াজ্জিন আগে আগে আযান দিয়া লাইছে। মাঝে মাঝে এমন হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? আগে আগে আযান দিয়া লাইছে। আগে তো ঘড়ি ছিল না। আযানের কিছুক্ষণ পর যখন সূর্যোদয় হতো, সূর্যোদয়ের ভাব যখন আসতো, পূর্ব দিগন্তে যখন আলো উঁকি মারত, তখনই ফজরের নামাজ আদায় করে নিত। ওই দিন সূর্যোদয় হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এদিকে জিবরাইল এসে বলেন, রাসূল গো, আজকে কি ফজর আযান হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। আযান হয়েছে না? জোরে বলেন আযান হয়েছে না? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি জানো না? নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, সুরলিত কণ্ঠে সুন্দরভাবে আযান দিয়েছে, আমার পছন্দ হয়েছে, সাহাবায়ে কেরামেরও পছন্দ হয়েছে। তুমি কি ঘুমায় আছালা নাকি? কেন আযান শুনতে পাইলা না? জিবরাইল বলে, রাসূল গো, আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, এই ব্যাপারে তর্ক করতে চাই না। আমি নিজে আসি নাই, আমাকে মহান আল্লাহ পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সিদ্ধান্ত দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বেলাল ফজরের আযান না দিবে, ততক্ষণ পর্যন্ত সূর্যোদয় হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের এই সম্মান বাড়াই দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ আযান না দিবে, আরশে আজিমে আযানের আওয়াজ বুঝবে না। আল্লাহ নবী বললেন, বেলাল রে, আবার নতুন করে আযান দিয়ে দাও। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বরের নির্দেশ পেয়ে বেলাল আযান শুরু করলেন। আযান দিতে দিতে বেলাল বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমরা কিন্তু ভালো লাগবে। ভাই সে কইব যে কোন পাগলা বলে ভিতরে লইছে, এত তাড়াতাড়ি ফজর আযান দিয়া লাইছে। বেলাল যখন সুরলিত কণ্ঠ ছাড়া আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে আযান দিয়েছে, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তাকায় দেখো পূর্ব দিগন্তে সূর্য উঁকি মেরেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।
দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন বেলাল আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, কোরআন হাদিস অনুযায়ী আমল করে, আমি রাসূলের ইতাআত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার সম্মান ইজ্জত বাড়াই দিয়েছেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। নবী বলেন জান্নাতের চাবি আমার কাছে থাকবে, একটা লোক আমার আগে ঢুকতে পারবে না। আমি যখন জান্নাতি চাবি দিয়ে জান্নাত খুলে দিব, আমার আগে আমার বেলাল আমার জান্নাতি লাগাম টেনে টেনে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর আমি আখিরি জামানার পয়গম্বর সবার আগে জান্নাতে ঢুকবো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বেকেশি তাজা কে আদারে নবাশত, কাসিরাবা কাসে কারে নবাশত, কাসিরাবা কাসে কারে নবাশত। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা চান আল্লাহকে আতুরে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বেলাল যেমনি ভাবে রাসূলের ইতাআত করেছে, রাসূলের অনুসরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন গঠন করেছে। আপনি আমি যদি সেইভাবে গঠন করতে পারি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, বেলালের মতন আমাদের সম্মান মহান আল্লাহ বানায়া দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আপনারা আশ্চর্য হবেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন আপনাদের এই কলিজা টুকরা সন্তান আল্লামা রফিকুল ইসলাম মাদানির ভয় এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত থরথর করে কাঁপতো। কি বলেন? এই আতঙ্ক, এই ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আরো যারা বলেন কে? আপনি যখন আল্লাহ এবং রাসূলের জন্য, ইসলামের জন্য সবকিছুকে উজাড় করে দিবেন, সবকিছুকে বিসর্জন দিবেন, মহান আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ।